हेलो बंधुरा आमी मनीषा वेलकम बैक टू माई चैनल। और এখন আমি এসেছি, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো ধর্মস্থলা যে রোড ট্রিপ সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমি এসেছি ধর্মস্থলা মঞ্জুনাথা স্বামী টেম্পল দর্শন করতে। মঞ্জুনাথ স্বামী টেম্পল হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দির। এটা হচ্ছে 800 বছরের পুরনো একটা টেম্পল। তো এর একটা অনেক সুন্দর একটা ইতিহাস আছে, যেটা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু তোমরা পুরো টোটাল একটা হিস্ট্রি পেয়ে যাবে। আর এটা অনেক বড় একটা হিস্ট্রি। তো আমি যতটা পেরেছি স্ক্রিনে সেটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হিস্ট্রিটা কিন্তু আলাদা। এটা মঞ্জুনাথ স্বামী টেম্পল সম্পর্কে কিছু কথা আছে যেটা আমি স্ক্রিনে শেয়ার করেছি, যাতে সবাই সেটা বুঝতে পারে ইংলিশে, সেই জন্য আমি ডিসপ্লে করেছি। এখানে 800 বছর আগে এই যে শিবমূর্তি সেটা স্থাপন করা হয়েছিল। আর প্রথমেই ঢুকতে তোমরা দেখেছো যে একটা বাড়ির মতো যে টেম্পলটা, ওটা অ্যাকচুয়ালি বাড়ি ছিল। তা সেই সময় 4 জন দেবদূত এসেছিলেন এখানে ধর্ম স্থাপনের জন্য, ধর্মচর্চা করবার জন্য এবং দান ধ্যান এই সমস্ত কাজ করবার জন্য। তারপরে এখানে ধর্মচর্চার সাথে সাথে এখানে এই মহাদেবের টেম্পলটাও, শিবলিঙ্গটা স্থাপন করা হয়। এবং এই যে বাড়িটা দেখছো ঠিক তার মাঝখানে কিন্তু মন্দিরটা রয়েছে এবং সেটা পাথরের। আর সেটা আমি তুলতে পারবো কিনা জানি না, তবে আমরা এখন যে লাইন দিচ্ছি দেখতে পাচ্ছি বিশাল বড় লাইন। এটা কিন্তু টেম্পলের অনেক বাইরে, টেম্পলের বাইরে। এখন আমরা টেম্পলের ভেতরে ঢুকিনি, এমনকি যে সেই বাড়িটার মধ্যেও আমরা এখনও ঢুকিনি। এটা বাইরেই রয়েছে, শেডের মধ্যে দিয়ে আমরা লাইন করে যাচ্ছি। আর এখানে কিন্তু ট্র্যাডিশনাল যে ড্রেস আছে আমাদের ইন্ডিয়ান, সেটাই মানে অ্যালাউড। জিন্স প্যান্ট এরকম কিছু অ্যালাউড না। মেয়েদের শাড়ি চুড়িদার আর ছেলেদের ধুতি পরতে হবে। আর যদি জিন্স পরে থাকো বা ফর্মাল প্যান্ট পরে থাকো, তাহলে উপরে গেঞ্জি বা টি শার্ট এগুলো বা শার্ট এগুলোকে খুলে খালি গায়ে ঢুকতে হবে। এতে হচ্ছে এখানে নিয়ম। এমনকি প্রীতুকেও কিন্তু গেঞ্জি খুলতে হয়েছিল, আমার বড় ছেলে ওকেও গেঞ্জি খুলে ঢুকতে হয়েছিল একদম যে গর্ভগৃহ যেখানে শিবলিঙ্গ রয়েছে সেখানে। আর এখানে দেখো ঢোকার মুখেই কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, কিছু খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে। না খেয়ে কিন্তু ঠাকুরের দর্শন করা যায় না। তিরুপতিতেও এরকম নিয়ম আছে এবং সাউথ ইন্ডিয়াতে এই নিয়মটা আছে, খালি পেটে ঈশ্বরের দর্শন করা যাবে না। বাপরে, ওই সাইডটা দিয়ে আমরা কাটিয়ে এসেছি। এবার আমরা রাইটের দিকে যাব, এই রাইট সাইড। এখানেও অনেক ঘুরে ঘুরে যেতে হবে। ও কিন্তু সিস্টেমেটিক, কোনো অসুবিধা হচ্ছে না, ফাঁকাই। ঠাকুরের দর্শন করতে হলে একটু তো কষ্ট করতেই হবে। জানি না মূর্তির ছবি তুলতে দেবে কি না, ভেতরটাকে এরকম সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এরকমভাবে দর্শন করতে হবে। অনেকক্ষণ চলার পর আমরা এই একটা বিল্ডিংয়ে সবে এন্ট্রি করছি। আর এখানে পুজোর ব্যবস্থা আছে। তো সেখান থেকে 80 রুপিসের যেমন কলা, নারকেল, এরকম ছাতু, তো এরকম ধরনের পুজোর ব্যবস্থা আছে। আপনারা চাইলে কিনতেও পারেন, নাও কিনতে পারেন, সেটা নিজেদের উপর। তা সেগুলো কিনে নেওয়ার পর আবার চলতে শুরু করলাম। মানে অনেকটা কিন্তু লম্বা লাইন ঘুরিয়ে আমাদের কিন্তু সেই সামনেই যে মন্দিরটা দেখেছেন ঠিক সেখানেই নিয়ে যাওয়া হবে, কিন্তু অনেকটা ঘুরিয়ে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তো এরপরেও দেখতে সবাই পাচ্ছেন যে মানে আলাদা রকম বিল্ডিং দেখাচ্ছে। এখানেও কিন্তু আবার আপনারা পুজো দেওয়ার জন্য কিনতে পারেন, বা প্রসাদের জন্য 150 টাকা, তিলকের জন্য কিছু আলাদা টাকা, এরকম আছে মানে পুজোর ব্যবস্থা। তা আমরা 150 টাকার একটা কুপন কেটেছিলাম প্রসাদের জন্য, মহাপ্রসাদের জন্য। তা সেখান থেকে আবার দেখুন আমরা ঘুরে এবারে একটা হলের সামনে এলাম। তো এই বিল্ডিংয়ের খুব সুন্দর কাঠের কারুকার্য দেখতে আমরা এই হলের ভেতরে আমরা এসে প্রবেশ করলাম। আর এখানে এসে শুনলাম যে 2 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। আর হলটা সম্পূর্ণ এসি ছিল, সেই জন্য। আর এখানে এমনি ঠান্ডাও খুব, তাও এসি হল দেখলাম। তা খুব একটা আমাদের ওয়েট করার জন্য মানে খুব একটা কষ্টদায়ক ছিল না।
তো এখানে এসে জানতে পারলাম আমরা যে এখানে যে প্রসাদটা খেয়েছিলাম, যে উপমা যেটা দিয়েছিল আমাদের কেশরী ভাত উপমা, তার জন্য এখানে 2 ঘন্টা মানে আমাদের বসতে হবে। মানে যারা কুইক দর্শন 200 টাকা দিচ্ছে তাদেরও, যারা খায়নি তাদেরও, যারা খেয়েছে তাদেরও, মানে খাওয়ার সাথে সাথে দর্শন করা যাবে না। এই জন্য অনেকগুলো হল রয়েছে, তা আমরা একটা হলে আমাদের বসতে দিয়েছে, মানে সবাইকেই বসতে দিয়েছে। প্রচুর লোক আছে। বসার পর তারপরে যে মহাদেবের যে টেম্পেল, সেখানে আমরা মানে মহাদেবের দর্শন করতে পারবো। আমরা সবাই বসে আছি। মানে কুইক দর্শন আর নর্মাল ফ্রি দর্শনের মধ্যে খুব একটা যে টাইম লেগেছে তা না, মাত্র 8 ঘন্টায়। মানে খুব তাড়াতাড়ি কুইক আমাদের লাইনটা যাচ্ছিল, খুব একটা সময় লাগে। এবার এখানে বসে কতটা সময় লাগবে সেটা জানি না। তা আমাদেরই একজন পাশে বসেছিল, একজন দর্শনার্থী, তিনি আমাদের বলেছিলেন যে প্রসাদ খাওয়ানোর জন্য এরকম বসিয়ে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, পরে জানলাম যে সেই সময় মানে 12টা সাড়ে 12টা নাগাদ শিবলিঙ্গের পুজো হয়, মহাদেবের পুজো চলছিল, সেই জন্য ঠিক সেই সময় দর্শনার্থীদের দর্শন করা দেওয়া হয় না, মন্দিরের দরজা বন্ধ থাকে। তা সেই জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল। তা তারপরেও দেখুন আমরা হল থেকে বেরিয়ে আবার অনেকটা হাঁটছি, মানে হেঁটেই যাচ্ছি। আর এটা হচ্ছে অন্নপূর্ণা কিচেন। এখানে প্রত্যেক দিন প্রায় 10,000 দর্শনার্থী ভক্ত তারা এখানে খেতে পারে একসঙ্গে, মহা কিচেন বলা হয়। তো এটা বেশ ফেমাস কিচেন। মানে আর এছাড়া প্রচুর মানে দর্শনার্থী এখানে আসছে, সেটা দেখতেই পাচ্ছেন। প্রচুর ভক্ত আছে যারা প্রত্যেক দিন মহাদেবের দর্শন করতে এখানে আসছে। আমরাও তাদের মধ্যে একজন সৌভাগ্যশালী যারা এই সুযোগ পেয়েছি যে এই মহাদেবের আমরা দর্শন করতে এসেছি, এত সুন্দর একটা সুযোগ পেয়েছি। আর আমরা দেখুন এসে গেছি একদম গর্ভগৃহে। চারিদিকে কাঠের মানে কারুকার্য করা, ভেতরে রয়েছে কিন্তু পাথরের আবার টেম্পেল, ছোট টেম্পেল। এই হচ্ছে পাথরের ছোট টেম্পেল। এখানে ভিডিওগ্রাফি মানা, আমি কিন্তু লুকিয়ে খুব কষ্ট করে তুলেছি সবাইকে শেয়ার করব বলে। এইটা হচ্ছে মেইন টেম্পেল। আর এর ভিতরে রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব, তার লিঙ্গ, উনি স্বয়ং এখানে বিরাজ করছেন, কিন্তু আমি সেটা দেখাতে পারলাম না। তার সাথে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।